আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনি অনেকটা ভালো আছেন গাইস। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন যে এইচএসসির রেজাল্ট তিনটি সিস্টেমে কীভাবে দেখবেন। তো প্রথম দুইটা সিস্টেম হচ্ছে আপনার রেজাল্ট আপনি নিজে দেখবেন কত পয়েন্ট পেয়েছেন এবং আপনি শিডিউল সহকারে দেখতে পারবেন যে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন, আপনি শুধু রোল নাম্বার দিয়ে কিন্তু জানতে পারবেন যে আপনার পয়েন্ট কত পেয়েছেন। তো আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কীভাবে রেজাল্ট দেখবেন। তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে ফটাফট চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল গাইজ, প্রথম হচ্ছে আপনি চলে যান প্লে স্টোরে। যাওয়ার পরে গাইজ প্লে স্টোর থেকে এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। করার পর এখান থেকে যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ইনস্টল করা আছে, এখন হচ্ছে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করতেছি। করার পরে ইন্টারফেস চলে আসবে। আসার পর যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন উপরের রেজাল্ট দেখুন, আমরা এই যে ক্লিক করে দিবেন। তারপর গাইজ আপনারা দেখতে পাচ্ছেন প্রধান সার্ভার, আমরা এই যে ক্লিক করবেন। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দুইটা সার্ভার কিন্তু অলরেডি এসে পড়েছে। আমরা প্রথমে যে সার্ভারটা আছে আমরা এটার উপর ক্লিক করবেন, যেটা হচ্ছে ই বোর্ড সার্ভার, ওটাতে প্রথম পাঁচটা আমরা ক্লিক করে দিবেন। তারপরে গেছে আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে। আসার পরে যেটা করবেন এখান থেকে আমরা একটু জুম করে দেখাতেছি আপনাদেরকে। তো এখান থেকে হচ্ছে প্রথমে হচ্ছে এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন, আপনার কোন বোর্ডের পরীক্ষা দিতেছেন। আপনার যদি মাদ্রাসা বোর্ড হয় মাদ্রাসা বোর্ড দিবেন, আপনার সিলেট বোর্ড হলে সিলেট বোর্ড দিবেন, আপনি যদি জয়সর বোর্ড হতে গেলে জয়সর বোর্ড দিবেন, আপনার যদি কুমিল্লা বোর্ড হতে কুমিল্লা দিবেন। এখান থেকে যে প্রথমে যে বোর্ড আপনি সিলেক্ট করবেন, যেহেতু আমি বরিশালের বোর্ডে আমরা বরিশাল সিলেক্ট করতেছি। তারপর নেক্সট হচ্ছে আপনি এখানে আলিম পরীক্ষার্থী না এইচএসসি পরীক্ষার্থী সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু গাইস আমি এইচএসসি পরীক্ষার্থী, তো আমি এখান থেকে সিলেক্ট করতেছি। করার পর নেক্সট এখানে 2025 সিলেক্ট করে দিবেন অলরেডি। তো এখানে অনেক অন্য সাল থাকতে পারে, তো এখান থেকে 2025 সিলেক্ট করে দিবেন আপনারা। তারপর হচ্ছে গাইস ফলাফল ধারণা, এখন কার ফলাফল দেখবেন, আপনার কি প্রতিষ্ঠানের ফলাফল দেখবেন না আপনার নিজের একক ফলাফল দেখবেন। তো এখান থেকে যদি আমি একক বিস্তারিত ফলাফল দেখবো, তার জন্য একক বিস্তারিত ফলাফল আমি যে ক্লিক করতেছি। করার পর যেটা করবেন এখান থেকে প্রথম হচ্ছে আপনার রোল নাম্বার যেটা আছে ওটা দিয়ে নেবেন, আপনার সম্পূর্ণ রোল নাম্বারটা দিবেন। নেক্সট হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, এখানে ইংরেজিতে বসাবেন, বাংলাতে কিন্তু বসাবেন না। তো বসানোর পর যেটা করবেন এখান থেকে নেক্সট আপনি চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ছবিতে যে ক্যাপসা যে লেখাটা আছে ওইটা আপনি লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপসার লেখা আছে 13, তো আমরা এখানে 13 লিখে দিতেছি। তারপর লেখা আছে কত, এখানে 44, সেটা আমরা লিখে দিবেন। লেখার পর নিচ থেকে আমরা ফলাফল দেখুন, আমরা এই যে ক্লিক করলে কিন্তু আমাদের ফলাফল চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, আপনারা দেখিয়ে দিচ্ছেন কীভাবে রেজাল্ট দেখবেন। এখন নেক্সট স্টেপে কীভাবে রেজাল্ট দেখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন সার্ভার 2-তে ক্লিক করবেন। এখন হচ্ছে একই সিস্টেম চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনি উপরে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি এসএসসি পরীক্ষা থেকে সিলেক্ট করবেন, আলিম পরীক্ষা থেকে সিলেক্ট করবেন। তারপর নেক্সট হচ্ছে এখান থেকে সাল সিলেক্ট করবেন, আপনার 2025 সিলেক্ট করে দিবেন। তারপরে যে ক্লিক করে দিবেন 3 নম্বরে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখানে 3 নম্বরে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে বোর্ড সিলেক্ট করবেন, যদি যেই বোর্ডে থাকে এই বোর্ড সিলেক্ট করবেন। যদি মাদ্রাসা বোর্ড থাকে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবেন, যশোর থাকলে যশোর, ঢাকা থাকলে ঢাকা। যদি আমি বরিশাল সিলেক্ট করতেছি। তারপরে সেখানে থেকে আপনার রোল নাম্বারটা দিবেন, এখানে ইংরেজিতে লিখে দিবেন। লেখার পর নেক্সট হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, এখানে সম্পূর্ণ কিন্তু ইংরেজিতে লিখবেন, বাংলাতে লেখলে কিন্তু চলে আসবে না। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচেটা ক্যাপচার আপনি পূর্ণ করতে হবে 1 আর হচ্ছে 2 যোগ করলে কত আসে আমার 3, তাহলে এইটিকে যোগ করে আমাকে 3 এখানে বসিয়ে দিবেন। তো আমার 3 বসানোর পর যেটা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাবমিট, আমরা সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর সিস্টেম, আপনাকে দিয়ে দিচ্ছি কীভাবে রেজাল্ট দেখবেন 2 নম্বর সিস্টেমে। তো আপনারা মনে করবেন যে 5 মিনিট রেজাল্ট দেওয়ার 5 মিনিট আগে কিন্তু সার্ভারে যা বসে থাকবেন, কারণ সবাই কিন্তু ওই সময় সার্ভারে বসে থাকে। তো এখন হচ্ছে 3 নম্বর সিস্টেম, আপনাদের কীভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখবেন সেটা দেখিয়ে দিতেছি। তো এখান থেকে হচ্ছে ব্যাকে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এসএমএস রেজাল্ট, আমরা এই যে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে গাইস আপনি উপরে সিলেক্ট করবেন, পরীক্ষার ধরন সিলেক্ট করবেন এখান থেকে। দেন আমরা এইচএসসি সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন বা কোন বোর্ডে আছেন সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গাইস এখান থেকে যে রোল নাম্বারটা আছে আমরা ওই রোল নাম্বারটা এখানে লিখে দিবেন, যেহেতু আমাদের যে রোল নাম্বারটা আছে ওটা লিখে দিতেছি এখান থেকে। তো লেখার পর আমরা নিচে এই যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ইন্টারফেস চলে আসবে। আসার পর যেটা করবেন এখন যদি আমি সেন্ড করে দিই তাহলে কিন্তু আর ফোন থেকে 1 বা 2 টাকা কেটে নেবে। কাটার পরে কিন্তু আপনাদের রেজাল্টের যে টাইম ওই টাইমে কিন্তু ভিতরে আপনার রেজাল্টে দিয়ে দিবে, ওরা এসএমএস করে পাঠিয়ে দিবে আপনি কত পয়েন্ট পেয়েছেন। তো গাইস এরকম সিস্টেমে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পারেন। অনেক সময় আছে সার্ভার সমস্যা করে, আপনার ওদেরকে এসএমএস করলে কিন্তু ওরা এসএমএস আপনার রিপ্লাই করে দিবে যে আপনি কত পয়েন্ট পেয়েছেন। তো এটাই ছিল ছোট্ট ইন্টারেস্টিং ভিডিও। সো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।